ভিতরে দেখানোর চেষ্টা করছি যে ভিতরে আসলে কি আছে। ভয়ও লাগছে। এটা আসলে মোবাইল কই পড়ছে? আমি ভাবছি মোবাইল মনে হয় কাদার ভিতরে ঢুকে আছে। আমি এই জন্য আসছি, আমি আগেই বলছি যে যাবো না বাবা। ভয় লাগতেছে নাকি ওইখানে যাইতে? মানে আমার জীবনে একটাই আশা, আমি বিবাহ করব, তারপরে ঝুঁকিপূর্ণ জায়গায় যাব। তারপরে যেতে যাচ্ছি না আমি। কিন্তু আপনারা সবাই যান, আমি এখন যাব। নো রিস্ক নো গেইন একটা কথা আছে না, একটু আমি এখানে কোনো গেইন অর্জন করতে যাচ্ছি না। আমি বিবাহ সম্পূর্ণ বিদ্যুৎ করব তারপর। তুমি আমার জীবনে কোনো ভয় নেই, চলো ভয় নাই? আমি রাজি আছি। নমস্কার সকলকে। আমরা অনেক ধুলাময় রাস্তা দিয়ে এই হলুদের যে সাম্রাজ্য এখানে চলে আসছি। তবে আমরা এখানে একটা অলৌকিক ঘটনা হয় এখানে। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে যে গাছ আর জঙ্গলের মতো দেখতে পাচ্ছেন, আমাবস্যা এবং পূর্ণিমা রাতে অলৌকিক কিছু দেখা যায় এবং ভয়ে এখানে দিনের বেলাতেও অনেকে কাছে যায় না। আমরা চেষ্টা করব সেখানে যাওয়ার জন্য একটা রিস্ক নিয়ে। তবে তার চতুর্পাশে দেখেন হলুদের যে একটা অন্যরকম সাম্রাজ্য দেখতে পাচ্ছেন। আমরা এটার মাঝখান দিয়ে যাব আর কি। আমার সাথে আছে সন্দীপ কাকা, বিদ্যুৎ ভাতিজা, আর হচ্ছে ওই পাশে রনিক ভাতিজা। চলো চলো তাড়াতাড়ি। আমরা আসলে একটা রিস্ক নিয়ে যাচ্ছি, যদিও আমি এই জিনিসগুলোকে অতটা বিশ্বাস করি না। তবে এরকম কিছু শুনলে ভিতরে একটা আলাদা কিছু কাজ করে আর কি। এই জন্য এই ধরনের জায়গাগুলোতে ছুটে আসা। ওয়াও, অনেক চমৎকার লাগছে না? আমি যদি ড্রোন দিয়ে শট নিতে পারতাম তাহলে হয়তো আরও ক্লিয়ার আসতো। কি করব, আমার একটু আর্থিক অবস্থা অনেক বেশি, তাই আমি ড্রোন শট দিয়ে বা পাখির চোখে আপনাদেরকে দেখাইতে পারছি না এই সৌন্দর্যটা। চারপাশে যেদিকে চাকাচ্ছি শুধু হলুদের সমারোহ। আমরা এখন সেই ভয়ঙ্কর জায়গাটিতে যাব আস্তে আস্তে। আসো আসো আসো। এদিকে আমি ভিডিও করছি আর ইনারা সবাই আমাকে ভিডিও করছে। দেখেন এই যে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি সেই ভয়ঙ্কর জায়গাটার। এখন আরও একেবারেই কাছে যাব আর কি। হ্যাঁ, আমরা কি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো? আশা করা যায়। যেহেতু চলে আসছি তো না দেখে তো যাব না। আমি যাইতে যাচ্ছি না, আমি এখনো বিবাহ করি নাই। রিস্কের মধ্যে কি ভয় লাগতেছে নাকি ওইখানে যাইতে? মানে আমার জীবনে একটাই আশা, আমি বিবাহ করব, তারপরে ঝুঁকিপূর্ণ জায়গায় যাব। তারপরে যেতে যাচ্ছি না আমি। কিন্তু আপনারা সবাই যান, আমি এখন যাব। নো রিস্ক নো গেইন একটা কথা আছে না, একটু আমি এখানে কোনো গেইন অর্জন করতে যাচ্ছি না। আমি বিবাহ বিদ্যুৎ সম্পূর্ণ করব তারপর। তুমি আমার জীবনে কোনো ভয় নেই, চলো ভয় নাই? আমি রাজি আছি। আচ্ছা যাই হোক, শুধু কাকিমার ভাতিজিকে দিলেই হবে। এই পাশে ধান লাগানো হয়েছে আর এই যে আইল দেখতে পাচ্ছেন, এটা কাদাময় হয়ে আছে। ডিপ, এটার মাধ্যমে জলসেচ দেওয়া হচ্ছে জমিগুলোতে। আমরা সেই ভয়ঙ্কর জায়গাটার একেবারে কাছাকাছি চলে আসছি। তো এটা এই আর রাস্তাটি দিয়ে যাওয়া যাবে না, আমরা একটু এই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। ওইখানে কিছু একটা দেখতে পাচ্ছি, আগে ওইখানে না যাওয়া পর্যন্ত আসলে বোঝা যাবে না। ওই পাশে যাওয়া যাবে না, এটা একবারে মানে চিকন রাস্তাটা, এই পাশ দিয়ে আয়। আমি সবার সামনে আছি আর ওরা দুই একজন ভয় পাচ্ছে আর কি। জানি না এটা কেমন অভিজ্ঞতা হবে, তবে সেই খারাপ অভিজ্ঞতা হওয়ার আগেই এখানকার যে সৌন্দর্যটা এটা আসলে মন ছুঁয়ে যাচ্ছে। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে চারপাশটা আসলে
মোবাইলটা রে মোবাইল কই পড়ছে? মোবাইলটা তো আমি এই জন্য আসছি, আমি আগেই বলছি যে যাবো না বাবা। ওইখানে ভুতুরে জায়গায় যাওয়ার আগেই কাকা পড়ে গেছে। আর যাওয়া যাবে না। চলে তো আসছি শেষে এইটুকু রাস্তা। হায় হায় কি অবস্থা দেখি। ও আসলে আস্তে আস্তে মাটিতে শুয়ে যাচ্ছে এমন অবস্থা। মোবাইল কি মোবাইলটা দেখি আমি তো ভাবছি যে মোবাইল মনে হয় ওই যে হাতটা ঢুকে গেছে না কাদাতে, আমি যে মোবাইলও মনে হয় ওখানে ঢুকে আছে। কাকা দুঃখিত, আপনি মনে হয় নিচে না দেখে উপরে দেখছেন। না না ওইখানে তো যাইতেই হবে, আমরা এতটা কষ্ট করছি, পড়ে গেছি এখানে আসে, না গেলে তো হবে না। কত বড় ভয়ঙ্কর সংকট হোক আমরা সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবো। এই ভয়ঙ্কর জায়গায় আসে এরকম হাসবো কখনো ভাবতে পারি নাই। কাকা এই পাশে একটু দেখেন না। আমি খুবই দুঃখিত, আসলে এই কাদার মধ্যে পড়তে চাইনি। ওই যে ডিসকভারি চ্যানেলে দেখানোর জন্য আমরা এখানে আসছি, হ্যাঁ অনেক ঝুঁকিপূর্ণ ভাবে এখানে আসছি। আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। সেটা তো অবশ্যই, অনেক থ্যাংক ইউ। ওই যে আপনাকে ওই যে ডিসকভারি চ্যানেলের একটা লোক আছে না, যে অনেক কিছু মূল্যবান কিছু খুঁজে পায়, সোনা রূপা আর অন্য কিছু এগুলা পায়, যে বলে যে আমি পেয়ে গেছি। আমি যেতে যাচ্ছি না, আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে, আমি আর যেতে যাচ্ছি না। গড, কিন্তু উপায় নাই, আমরা সিল মারা দিছি একদম। ভিডিও বন্ধ হতো বাবা। আমরা তবুও চেষ্টা করছি, যেহেতু পড়েই গেলাম, কাদা যেহেতু শরীরে লেগে গেল, তো আসলে বিনামূল্যে তো আমরা এখান থেকে যাব না, এখান থেকে আরো কিছু অভিজ্ঞতা নিয়ে আমরা যেতে চাই। দেখা যাক সামনে কি হয়। আমরা এই পাশ দিয়ে নামাটাই ভুল করছি, আমরা যদি ওই পাশ দিয়ে নামতাম। আমরা এখন সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে আসছি। যদিও আমরা দূর থেকে হাসাহাসি করছিলাম, কিন্তু এইখানে আসার পর সত্যি কেমন যেন একটা আলাদা অনুভূতি হচ্ছে। এটার একেবারে কাছে যাওয়া যায় কিনা একটু দেখি। আমরা অবশ্যই একটু কাছে গিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে ছোট্ট একটা ঘর আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সোনা পাবো নাকি সেটা তো দূরের হিসাব, এখানে যেতে পারবো কিনা সেটাই হলো কথা। বাপরে, যাওয়ার রাস্তা আছে, যাক আমি ভাবলাম যে আচ্ছা সবাই একটু সাবধান থাকি নাকি। এখানে একটু গর্ত টর্ত আছে, সাহস করে আসলে আসতে হবে। এখানে ওরকম দেখা যায়, আমরা ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছি। এই যে আমরা অবশেষে সেই কাঙ্ক্ষিত ভয়ঙ্কর জায়গাটিতে চলে আসছি। দেখেন এখানে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে, জানি না এই ঘরটা কিসের। যদি আমি একটু এই পাশে যাই নাকি, এদিকে আসবা, এদিকে আসবা, এদিকে আসবা নাকি? ভয় লাগছে, কিন্তু আসলে যেহেতু একেবারেই পৌঁছে গেছি এই জায়গাটাতে, আমরা এখানকার শেষ অভিজ্ঞতা না নিয়ে যাব না। তবে একটু মানে এখানে অনেক জঙ্গল দেখতে পাচ্ছি, তো এখানে একটু আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে। এই সেই ভয়ঙ্কর জায়গা, দেখেন ভয় ভ্রান্তি দেখেন, এটা জায়গাটা সত্যি ভয়ঙ্কর। তবে অমাবস্যা পূর্ণিমা রাতে এখানে ভয়ঙ্কর কিছু অনেকে দেখতে পান। যদিও আমরা অনেক সাহস করে এখানে এসেছি, ভিতরে দেখানোর চেষ্টা করছি যে ভিতরে আসলে কি আছে। ভয়ও লাগছে, ভয়ঙ্কর মানে সত্যি ভয়ঙ্কর জায়গাটা। এই দেখেন ভিতরে অন্ধকার, একেবারে অন্ধকার দেখা যাচ্ছে। আর এখানে আসলে বোঝা মুশকিল যে এটা আসলে মানে কোন ঠাকুরের ঘর।
আমরা একটু রিস্ক নিয়ে এই জায়গাটাতে ভিডিও করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি ভয়ঙ্কর। যদি আপনারা ভয় পান তাহলে এই ধরনের জায়গাগুলো কখনো এক্সপ্লোর করতে আসবেন না, কারণ আপনার এই ভয় পাওয়াতেই আপনার অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে। এই যে আমরা একটু চারপাশটা আপনাদেরকে দেখাই। এটা অনেক আগের পুরাতন একটা ঘর বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে বট গাছ। আর আমি একটু আপনাদেরকে চারপাশটা দেখানোর চেষ্টা করছি যে এখানে কি অবস্থা। এখানে চারপাশটা দেখছেন কতটা সুন্দর, হলুদ হলুদ ফুলে ভরা। আর এই চারপাশে এত সৌন্দর্যের মাঝখানে অত্যন্ত নিবিড় এবং ভয়ঙ্কর নিশ্চুপ একটা জায়গা। আমরা যখন আসি আমাদেরকে আসলে অনেকজন এখানকার স্থানীয় মানুষ বলছিল যে কোথায় যাচ্ছি। আমরা আসলে এখানকার কথা বলাতেই ওনারা আমাদেরকে বলে যে ওখানে গেলে অবশ্যই সাবধান থাকতে হবে এবং সতর্কভাবে যেতে হবে। আমরা এইসব কথা শুনে তারপরও আসছি এখানে। আমি চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি। আর যে তারা সবাই এখানে আমার জন্য ওয়েট করছে। আসলে সবাই বলছে যে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তো আমরা এখান থেকে এখন চলে যাব। আমি যদিও একটু সাহস করে এই জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করি, তবে আমার মনে হয় না যে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে। আমরা এখন এখান থেকে চলে যাব। আমরা এখন এই ভয়ঙ্কর জায়গাটা থেকে প্রস্থান করছি। তবে আমি সবাইকে অনুরোধ করব, এই ধরনের ভয়ঙ্কর যদি কোনো কিছু জায়গা থাকে তাহলে অবশ্যই একা একা যাবেন না। আর হচ্ছে যদি আপনার হার্টের কোনো প্রবলেম থাকে এবং আপনি যদি ভয় পান সচরাচর, তাহলে তো অবশ্যই যাবেন না, কারণ এইখানে আপনার ভয় থেকেই অনেক কিছু আপনার বিপদ হইতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।